আল্লাহর কথা মানে সময়, এই সময় আল্লাহর কথা মানে দিনের বেলা যেই সময়গুলো আল্লাহর কথা মানে, সূর্য আমার মাওলার কথা মানে, চাঁদও আল্লাহর কথা মানে, কোন সময় উদিত হওয়া লাগবে, কোন সময় অস্ত যাওয়া লাগবে, এই সব কিছু আমার আল্লাহ কর্তৃক পরিপূর্ণ নির্ধারিত। আল্লাহ পাক যখন যেটাকে বলে আল্লাহর আদেশ মেনে 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 এটা ঘুরে যায়, আল্লাহর আদেশ মেনে 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 পরিবর্তন হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষের হাতে না, আর মানুষগুলো তো দিনের বেলায় কাজ করে রাতের বেলায় করে। দুনিয়ার কোনো মানুষের হাতে যেহেতু আমার আল্লাহ দেয় নাই, আল্লাহ যেহেতু সময়ের মালিক, আল্লাহ এজন্যই নিজেই জানায়া দিলেন, সময়ের কসম করে জানালাম। আবার সময়ের কসম আল্লাহ কেন কাটলেন, মুফাসসিরিনে কেরাম সুন্দরভাবে জানায়া দিলেন মানুষেরা সময়ের কসম কাটার একমাত্র কারণ হলো ওই সময়ের মধ্যে বান্দা তুমি সময় নিয়ে ঘোরাফেরা যাই করো। আল ওয়াক্তু লা ইয়ানতাজির লি আহাদ, কোন বান্দার জন্য সময়টা থেমে থাকবে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, কোন বান্দার জন্য এটা থেমে থাকে না। স্রোতের গতিতে চলবে, দৌড়ে চলে যাবে, তুমি বাধা দিয়েও রাখতে পারবা না। আবার সময়ের মধ্যে যদি সময়ের কাজগুলো করে নাও, কাজগুলো করলে সময়গুলো কাজে লাগবে। আর তুমি যদি সময়টারে কাজে না লাগাও, যৌবনকাল বান্দা তোমার থাকবে না, অটোমেটিক্যালি বৃদ্ধ বয়সে পতিত হওয়া লাগবে, অটোমেটিক বৃদ্ধ হয়ে যাওয়া লাগবে। এজন্যই তো ওই সময়ের গুরুত্ব আল্লাহ বিভিন্ন জায়গায় দিতে বললেন। আল্লাহ বলেন, এ মানুষেরা তুই সময়ে থাকতে আয়, এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছ, তুই লাভবান হওয়ার জন্য আমি আল্লাহর দরবারে চলে আয়। লাভবান যদি হতে চাও আমার আল্লাহর পথে দৌড়াইয়া আগায়া যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক নিজেই মানুষদেরকে জানায়া দেয়, হে মানুষেরা তোমরা আমি আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য একদিন পরে করব, 2 দিন পরে করব, 3 দিন পরে করব, আমি বৃদ্ধ হয়ে গেলে করব, এই চিন্তা নিয়ে তুই আমি রবের ক্ষমা পাওয়ার জন্য আগাইও না। বান্দা বিভিন্ন জায়গায় দেখো না, তুই যে বৃদ্ধ হতে পারবা এই গ্যারান্টি তোমার মাঝে নাই। তোমার মাও দিতে পারবে না, তোমার বাবাও দিতে পারবে না, তোমার বড় আব্বাও দিতে পারবে না, কোনো ডাক্তার তোমাকে দিতে পারবে না। হ্যাঁ রোগী আমার, যাও যাও, আমি তোমাকে গ্যারান্টি দিয়া দিলাম 1 বছর বাঁচতে পারবা, গ্যারান্টি দিয়া দিলাম তুমি 6 মাস পর্যন্ত বেঁচে থাকবা। পৃথিবীর কোনো বান্দা এই গ্যারান্টি দিতে পারে না, পারে না, পারে না, পারে না। এজন্য সময়ে থাকতে সময়ের গুণগান দিয়ে পরিপূর্ণ মূল্যটা বুঝে দাও। সময়ের মূল্য নিয়ে যেই বান্দা দুনিয়াতে আগায়া যায়, ও দুনিয়াতেও বড় কামিয়াব, আখিরাতের লাইনেও বড় কামিয়াব হয়ে যায়, ঠিক কিনা? বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো দেখবেন, যেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর যারা, এত বড় কোম্পানি চালায় যারা, এত টাকা পয়সার মালিক যারা হয়ে গেল, বাংলাদেশ বাদ দিলাম, বাংলাদেশ ছাড়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যা দেখেন, জাপান বলেন, জার্মান বলেন, অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, নিউ ইয়র্কের মধ্যে, ওখানে গেলে বারংবার দেখা যায় যে এই মানুষগুলো এত টাকা পয়সা থাকার পরেও সময়ের মূল্যায়ন কেন দেয়? এদের টাকা পয়সার অভাব নাই, 2, 3টা 4টা করে এদের বাড়ি, এদের গাড়ি ঘোড়ারও অভাব নাই, এরপরেও প্রযুক্তির লাইনে আগায়া যাওয়ার জন্য এরা বড় পাগল পারা হয়ে যায়। কারণ এরা জানে সময়ের মূল্য যারা দেয় ওই জাতি বড় উপকারী হয়ে যায়, নিজেরা উপকৃত হয়ে যায়, সব লাইনে এরা অন্যান্য দেশ থেকে আগায়া থাকে। সময়ের মূল্য দিয়ে দুনিয়াতে কোনো বান্দা দুনিয়ার লাইনেও ঠকে নাই। আউলিয়ায়ে কেরাম যারা, সাহাবায়ে কেরাম যারা, এরা সময়ের মূল্য দিয়া আখিরাতের লাইনেও এরা ঠকে যায় না, এরা আখিরাতের লাইনেও ঠকে নাই।
সাহাবায়ে কেরাম এরা ঠকছে কেমনে? বলে সময়ের মূল্য দিয়ে দিলেন, কি পরিমাণ জিতে গেলেন। আবু বকর দুনিয়াতেই তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেলেন। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট। আলী রাদিয়াল্লাহু তাআলা আন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট। 10 জন সাহাবা এভাবে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইলেন। এর একমাত্র কারণ এরা সময়ের মূল্য দিতে জানে, সময়টারে মানতে জানে। কোন সময়ে কি কাজ করা লাগবে, ওটা দুনিয়ার হোক আর আখিরাতের হোক, মূল্য দিতে জানে। আজাইরা ঘুরে ঘুরে মানুষের উপর জুলুমেরা করে নাই, নির্যাতনও করে নাই। আমাদের দেশেও বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জে তাকায়া দেখবেন কিছু মানুষেরা কষ্ট করে 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 কোন রকম জিন্দেগি চালায়, সংসার চালায়। আর কিছু মানুষেরা কাম কাজ নাই, আজাইরা চা দোকানের মধ্যে বসে বসে অমুকে কি করলো, অমুক হুজুরে কি করলো, ওই হুজুরে কত হাদিয়া নিল, অমুক মাইয়া কোন পোলারে নিয়ে ভাগ্যা গেল। নিজের চরকায় তেল দেওয়ার খবর নাই, অন্যজনের চরকা নিয়ে ঘুরে আমাদের সমাজে আছে না না। হে আব্বাজানেরা কি পেয়েছো? ওই চা দোকানের মধ্যে আপনার আড্ডা না দিলে আপনার সময়টা ফুরিয়ে যাবে না। চা দোকানে যাবেন, একটা চা পান করে চলে যাবেন, একটা পান নিয়ে চলে যাবেন। ওই দোকানে গিয়া বসে আড্ডা মারলে ওখানে কোনো ভালো কাজ হবে না, আপনার জবান দিয়া ভালো কাজও আসবে না, ভালো কথাও আসবে না। একজনে আর একজনের গীবত ছাড়া কিছু নাই, শিকায়াত ছাড়া কিছু নাই, পরনিন্দা ছাড়া কিছু নাই, অন্যের দোষ নিয়ে ঘোরাঘুরি করা ছাড়া কিছু নাই। অথচ আল্লাহ পাক এগুলার ব্যাপারে নিষেধ করে জানায়া দিলেন, মানুষেরা তোমরা নিজেরা অন্যের ব্যাপারে ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। অন্যের ব্যাপারে ধারণা, এটা মিথ্যার নামান্তর। ধারণা করলে অনেক সময় মিথ্যা হয়ে যায়। যদি সত্য হয় ভালো ব্যাপার, তাহলে মিথ্যা হইলে গুনাহগার হয়ে গেলেন। ওই দোকানে একসাথে বসলে ওখানে ভালো কাজ হয় না, ভালো কথা হয় না, অনেক সময় খারাপ কাজের মধ্যে যাওয়া লাগে। এই জন্য তো বলি, দোকানে বসেন তবে বেশিক্ষণ সময়ের জন্য নষ্ট করা যাবে না। এই সময়টারে কাজে লাগাও। একদিন এমন সময় চলে আসবে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে চোখের মধ্যে বান্দা দেখতে পাবা না। আল্লাহর কোরআন যে ঘরে বসে তেলাওয়াত করবেন, ওই চোখের পাওয়ার থাকবে না, ওই বডিতে শক্তিও থাকবে না। ওদিন যতই বলেন লাইতা শাবাবা ইয়াউদু, আমার যদি যৌবন কালটা আমার কাছে আবার ফিরে আসতো, তাহলে আমি নামাজ পড়তাম, তাহলে আমি রোজা রাখতাম, আমি আমল করতাম। কিন্তু আল্লাহর কসম একবার, আল্লাহর কসম শতবার করে বলে দিতে পারি, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যেই মানুষগুলো আফসোস করে আবার যৌবন কাল আমার দরকার, ওর জিন্দেগিতে আর যৌবন কাল কশিন কালেও আসবে না, ঠিক কিনা? সময় থাকতে সময়ের মূল্যায়ন দাও। সিরাজগঞ্জের মানুষ, সময়ের বড় দাম। কি পরিমাণ দাম! এই সময়ের মূল্যায়ন দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়া দিলেন। আল্লাহ নিজে কসম খাইয়া জানায়া দিলেন, না আসরের কসম, কসম খাইয়া আল্লাহ পাক দুনিয়ার মানুষের ব্যাপারে জানায়া দেয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ জানায়া দেয়, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছো। এই ক্ষতিগ্রস্তের মধ্যে বিএনপি আছে, আওয়ামী লীগ নাই এমনটা না, আওয়ামী লীগ আছে বিএনপি নাই এমনটা না, জামাতে ইসলাম আছে বাকি দলেরা নাই এমনটা না, হেফাজতে ইসলাম আছে বাকিরা নাই এমন না, ইসলামী আন্দোলন আছে বাকিরা নাই এমন না, জাসদ বাসদ আছে বাকিরা নাই এমনটা না। সব মানুষগুলো ইনসানের মধ্যে নিহিত। আল্লাহ পাক নিজেই সুন্দর করে জানায়া দিলেন, আল ইনসান লাফি খুস। আল ইনসানের আলিফ লাম, আলিফ লামে ইস্তিগরাকি, এমন আলিফ লাম ওটা থেকে কাউকে বাদ দেওয়া হয় না, কোনোটাই বাদ পড়ে না। সব মানুষগুলো আল ইনসানের মধ্যে ঢুকে গেল। আল ইনসান মানে পৃথিবীর সব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবাই, এরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যেই পড়ে রইল। তবে এবার আল্লাহ পাক আয়াতের মাধ্যমে জানায়া দেয়, শুনে নাও, সব মানুষ ক্ষতিগ্রস্ত না।
এদের মাঝে লাভবান হলো 4 গুণে গুণান্বিত বান্দারা, এরা বড় লাভবান, এরা ক্ষতিগ্রস্ত হবে না। 4 গুণে গুণান্বিত বান্দাদের মাঝে 1 নম্বরে হলো ঈমানওয়ালা, 2 নম্বরে হলো নেক আমল করনেওয়ালা, 3 নম্বর হকের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশ দেনেওয়ালা, 4 নম্বর নিজেও ধৈর্য ধারণ করে অন্যজনকে ধৈর্য ধারণ করার উপদেশ দেনেওয়ালা ব্যক্তিগুলো, এরা লাভবান, এরা কশিন গেলেও ক্ষতিগ্রস্ত হবে না, হবে না, হবে না। ঘোষণা আমার না, ঘোষণা একজনের, চিল্লায়া বলো তার না। ঘোষণা হলো আমার আল্লাহর। আল্লাহ বলেন, এ মানুষ, তুই যদি ক্ষতিগ্রস্ত থেকে লাভবান হতে চাও তাহলে 4 গুণে নিজের গুণান্বিত বানাও। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে হক, 4 নম্বরে সবর। 1 নম্বরে ঈমান। ঈমানটা কেমন হবে জানোনি? বাবা মুসলমান, দাদা মুসলমান, বড় আব্বা মুসলমান, এজন্য এরা মুসলমান হওয়ার কারণে আমিও মুসলমান। এরকম ঈমানওয়ালা মুসলমান হলে হবে না। মুসলমান এমন হওয়া লাগবে, আল ইকরার বিল লিসান, 1 নম্বরে মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া লাগবে। তাসদীক বিল জিনান, অন্তর দিয়াও বিশ্বাস স্থাপন করা লাগবে। আল আমালু বিল আরকান, তাহলে যা আমি মুখ দিয়া বললাম, যা অন্তর দিয়া আমি বিশ্বাস স্থাপন করলাম, এগুলাও সুন্দরভাবে কার্যে পরিণত করে 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 দেওয়া লাগবে। এই 3 গুণে গুণান্বিত যারা হবে এরা হলো পূর্ণাঙ্গ একজন ঈমানওয়ালা। ও বান্দাই হলো মুমিন, ওই বান্দা হলো মুসলমান। এই এমন ঈমানওয়ালা হওয়া লাগবে, নামকে হস্তে মুসলমান হলে হবে না, হবে না, হবে না। ঈমানওয়ালা এমন হওয়া লাগবে যে আমার বন্ধু বলেছে, বন্ধু তুই নামাজের মধ্যে যাইতে পারবা না, আমার সঙ্গে আয়, আমি তোকে নিয়ে একটা খারাপ কাজের দিকে রওনা হয়ে যাব। বন্ধুর কথা মেনে নামাজ ছেড়ে কোনো পথের মধ্যে যাওয়া যাবে না। ঈমানটাকে এমন মজবুত করো, আমার বন্ধু যদি আমাকে নামাজ থেকে দূরে সরাইয়া দেয়, আমি নামাজ থেকে দূরে সরে যাব না। আমার বন্ধু যদি বলে আমি রোজা রাখি না, আমার কোনো ক্ষতি হয় না, তুই রোজা বাদ দিয়া দাও। বন্ধুর কথা মেনে রোজা বাদ দেওয়া যাবে না। আমলের লাইনে বন্ধুর কথা মেনে ঈমানটারে হালকা করা যাবে না। হে বাংলাদেশের মুসলমানেরা, ঈমান ভাইদের মতো বানায়া নাও। এরা কি পরিমাণ ঈমানওয়ালা জানো? গত 3 দিন আগেও এক ভিডিওর মধ্যে দেখলাম এক আল্লাহর বান্দা মিষ্টিগুলো বিতরণ করছে, মানুষের সামনে একটা একটা করে মিষ্টি বিলীন করে দেয়। মানুষ ঈসা বলে, ও ব্যক্তি তুমি কেন মিষ্টিগুলো বিতরণ করে দাও? সে সর্বাবস্থায় সবাইকে জানায়া দেয়, এই মিষ্টিগুলো আমি খুশির কারণে বিলীন করি এমন না। আমার কি হয়েছে জানো? আমার পরিবারের মধ্যে আমার ছেলে ছিল, ওই ছেলে নাই, আমার মেয়ে ছিল, মেয়েও নাই, আমার পরিবারে আমার মা ছিল, আমার মাও নাই, আমার পরিবারে আমার বাবাটা বেঁচে ছিল, আমার বাবাও নাই, আমার পরিবারটাকে আমি হারায়া ফেললাম। এজন্য আমি খুশিতে আত্মহারা হইয়া মিষ্টি সবার সামনে বিতরণ করি। কারণ আমরা জানি এরা যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, আমার মায়ের কোনো দোষ নাই। আমার মা কত বৃদ্ধা জানো, আমার বাবা কত বৃদ্ধ জানো, ওই বাবা মায়ের কোনো দোষ নাই। কিন্তু আমার মা বাবাকে এরা অন্যায় করে করে এদের উপরে জুলুম করে বোমা হামলা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার মনে হয়েছে আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার বউ, আমার পরিবারের সব সদস্যরা, এরা আমার মনে হয় আল্লাহর জান্নাতের মধ্যে গিয়ে আল্লাহর সাথে মোলাকাত হয়ে গেছে। এজন্য আমি এই চিন্তা নিয়ে তোমাদেরকে মিষ্টিগুলো ভক্ষণ করাইতেছি। আমরা হলে তো পাগল হয়ে যেতাম, আমার পরিবারের জন্য কান্না করে পাগল পারা হয়ে যেতাম। এরা কি পরিমাণ ঈমানেদের, এরা এক আল্লাহর স্লোগান নিয়ে নিয়ে আগায়া যায়। তোমার আর আমার ওই পরিমাণ ঈমানওয়ালা হওয়া লাগবে, ওই পরিমাণ মুমিন হওয়া লাগবে, নিজের ত্যাগ করা শিখা লাগবে। একজনের টাকার
কাছে নিজের ইমানটাকে বিক্রি করে দেওয়া যাবে না। একজনের পয়সার কাছে, বাড়ি গাড়ির কাছে নিজের ইমানটাকে বিক্রি করে দেওয়া যাবে না। ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্বের কাছে নিজের ইমানটাকে কশিন কালেও বিলীন করে দেওয়া যাবে না, বিক্রি করে দেওয়া যাবে না। ঘটনা শুনে কত মানুষেরা চোখের পানি ফেলায় কান্না করেছে। এই যে কয়েকদিন আগেও আর একটা ঘটনা দেখে আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারি নাই। অনেকক্ষণ যাবত এই ভিডিওগুলো আমি দেখলাম, এরা কি পরিমাণ কষ্টের মধ্যে পরে পরে ইমান ছেড়ে এরা যায় না। এখন সুন্দর সুন্দর গাছের মধ্যে পাতাগুলো গজে যায়, পাতাগুলো কি সুন্দর করে গজায়। প্রজাপতিগুলো একটা গাছ থেকে আর এক গাছের মধ্যে যায়, একটা পাতা থেকে প্রজাপতিগুলো আর একটা পাতার মধ্যে চলে যায়। কত সুন্দর ফুল ওই ফিলিস্তিনের মধ্যে বর্তমান। শিশু কন্যা জুবাইদা 4 বছরের বাচ্চাটা প্রতিদিন বাবারে নিয়া বিকেল বেলা বাবা যখন অফিস থেকে চলে আসে, ওই বাবারে নিয়া গাছের কাছে চলে যায়, আর যাইয়া প্রজাপতিকে দৌড়ায়, একটা ফুল সিরা এরপরে নিয়া চলে আসে। আর ওই ফুলের ঘ্রাণটা নিজের নাকের মধ্যে নিয়া নিজেকে অনেক পরিমাণ গর্বিত মনে করে। আল্লাহর বান্দা, তার বাবার নাম হলো আবুল কাসেম। উনি একটা বিস্কুট ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির সুপারভাইজার হিসাবে কাজ করে। উনি নিজেই বলে, আমি প্রতিদিন বিকেল বেলা আমার মেয়েটার জন্য বিস্কুট ফ্যাক্টরি থেকে বিস্কুট নিয়ে যাই। এমন কোনো বিকাল নাই আমার মেয়েটার জন্য আমি এমন কিছু নিয়ে যাই না। যদি পারি বিস্কুট নিয়ে যাই, যদি পারি অন্য একটা মজা আমার পুটলির মধ্যে নিয়ে যাই। কিন্তু হে মানুষেরা, আমাদের অবস্থা ভালো না। কি পরিমাণ জুলুমেরা আমাদের উপরে করে, কি পরিমাণ নির্যাতনেরা আমাদের উপরে করে, এই কথা বলে বলে সে জানায়া দেয় সাংবাদিকদেরকে। হে সাংবাদিকেরা, আমি এত পরিমাণ আঘাত নিয়ে অফিসে যাই, কারণ আমার মা বোমা হামলার মাধ্যমে হারাইছি, আমার বাবা বোমা হামলার মাধ্যমে হারায়া ফেলেছি। আমার একটা কন্যা সন্তান আছে, যেই সন্তানটারে লইয়া বিকেল বেলা আমি সুন্দর করে প্রজাপতি দেখার জন্য যাই, আর আমার সন্তানটাও আমার জন্য ওয়েটিং এ থাকে। এই কথা তিনি বলেন একদিন আমি আমার মেয়ের জন্য বিস্কুট নিয়া আমার বাসার মধ্যে রওনা হয়ে গেলাম। আমি যাওয়ার পরে আমার কন্যা আমায় বলে, বাবা চলো প্রজাপতি প্রতিদিনের মতো দৌড়ানোর জন্য চলো যাই। আমি আমার কন্যা সন্তানটাকে হাতের মধ্যে লয়া প্রজাপতি দৌড়ার জন্য রওনা হয়ে গেলাম। একটু দূর যাওয়ার পরে হঠাৎ করে আমি একটা বিকট আওয়াজ শুনে গেলাম, আর ওই বিকট আওয়াজের পরে আমার মনে হয় আমি আর কোনো কিছু চোখের মাধ্যমে দেখতে পাই না। আমি হঠাৎ করে মাটিতে পড়ে গেলাম, আর প্রজাপতি পর্যন্ত আমার যাওয়া পসিবল হয় নাই। আমার কন্যা সন্তানটা ওই পাকা পিচ ঢালাই রাস্তার মধ্যে পরে পরে আমার আঙ্গুলের মধ্যে ধরে বলে, ও বাবা আমার আজকে প্রজাপতি দেখা হবে না, ও বাবা তুমি আমার বিদায় দাও, আমি আর দুনিয়াতে থাকবো না, আর জীবনে প্রজাপতিও ধরা হবে না গো বাবা, আর জীবনে তোমাকে সঙ্গে লইয়া আর কোনো ফুল ও বসন্তকালে দেখতে আমি যেতে পারবো না গো বাবা। ওই বাবার আঙ্গুলে ধরে বাবা 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 বলে ডাক দেয়। একটু পরে যখন রাস্তার মধ্যে জ্ঞানটা ফিরে যায়, তাকায়া দেখে শিশু কন্যা জুবাইদা আর দুনিয়ায় নাই। সেও ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না। কন্যা সন্তানটার পেটের মধ্যে নিজের নাকটা নিয়ে বারবার একদিক থেকে আরেক দিকে ঘষাঘষি করে আর চোখের বানি ফেলা কান্না করে আর বলে, এ আমার কন্যা তুই আমায় ছেড়ে কোথায় যাও? তুই কি আমাকে নিয়ে আর প্রজাপতি দৌড়ানোর জন্য কি যাবা না? আমি বাবারে নিয়া তুই কি আর ফুল দেখার জন্য যাবা না? ও কন্যা সন্তান রে, আমি তোরে ছাড়া এই দুনিয়াতে থাকতে পারবো না। তিনি বলেন, আমি কন্যা সন্তানটার জন্য বড় পাগল পারা হয়ে গেলাম। আমার মাও হারালাম, আমার বাবাটাও আমি হারায়া ফেললাম, আমার কন্যা সন্তান শিশু জুবাইদাকেও হারাইয়া এবার আমি বড় অসহায়।
এই ফিলিস্তিনের মধ্যে আমার কেউ নাই, এরপরও আমি ভেঙ্গে পড়ি নাই, কারণ আমি জানি আমরা মাজলুম, আমরা অত্যাচারিত হওয়ার কারণেই জালেমরা আমাদের উপর জুলুম করে, নির্যাতন করে। আমরা এক আল্লাহকে মেনে দুনিয়ার মধ্যে চলি, আর এক আল্লাহকে মানে যারা, এরা পরাজয় হয় না, এরা মনটাকে ভেঙ্গে দিতে পারে না, এরা ডিপ্রেশনেও পড়ে না, কোনো হতাশার মধ্যে এরা পড়তে জানে না। সব হারাইয়া এরপরেও বাইটা জানায়া দেয় দুনিয়ার মানুষেরা, শুনে নাও, আমি ফিলিস্তিনের যুবক, আমার কন্যা সন্তান হারাইয়া, আমার পরিবার সব আত্মীয় স্বজন আমি হারাইয়া, আমি যদিও একা হয়ে গেলাম, মৃত্যু পর্যন্ত আমি লড়াই করে যাব, কারণ আমরা মারা গেলে আমাদের সামনে জান্নাত, দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় এদের সামনে জান্নাত নাই, বরং জাহান্নাম, ঠিক কিনা? মুসলমানেরা মারা গেলে কি, কথা বলে না কেন? মুমিনে কামেল মারা গেলে কি? জান্নাত। আর কাফের, আহা কয় না, কাফের জান্নাতটা আল্লাহ বানাইছেন কার জন্য? ঈমানওয়ালা না কাফেরের জন্য? কার জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, এই জান্নাত আমি বানাইলাম দুই গুণে গুণান্বিত বান্দার জন্য। এক নম্বরে ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। ওই জান্নাতে কয়দিন আমার এই বান্দারা থাকবে? 5 দিন। 10 দিন থাকবে এমন না, 12 দিন থাকবে, 1 বছর থাকবে, 1 যুগ থাকবে বান্দা, এমনটা হবে না। আল্লাহর জান্নাতে আল্লাহ বান্দাদেরকে ঢুকায়া দিবে, ঈমানওয়ালাকে, নেক আমল করনেওয়ালাকে ঢুকায়া দিবে। ওই জান্নাতে তো যাবে আর যাবে, খালিদিনা ফিহা, ওখানে অনন্তকাল থাকবে, একবারের জন্য পরিবর্তন করার জন্য মন চাইবে না। হে সিরাজগঞ্জের মুসলমানেরা, শুনে না, ঈমানওয়ালা হুজুর, আপনি ফিলিস্তিনের বয়ান করেছেন, সাহাবায়ে কেরাম যে কি পরিমাণ ঈমানওয়ালা ছিল, আপনি কি ওই বয়ানটা করতে পারলেন না? সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের সাথে তুলনা করলে হবে না। বর্তমানে আমাদের ঈমানটা টাকার কাছে বিক্রি হয়ে যায়, আমাদের দুনিয়াদারির কাছে বিক্রি হয়ে যায়। আপনাদের বাজারে দেখবেন কি সুন্দর করে আরামে মার্কেটিং এর মধ্যে বসে থাকে, মার্কেট করার জন্য বাজারের মধ্যে যায়, ক্রেতা বিক্রেতারা আরামে মার্কেট করার জন্য পাগল পাড়া হয়ে যায়। জোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল, এত বেলা নামাজও বান্দাটার ছুটে গেল। এরপরেও দুনিয়াতে কিছু টাকা পয়সা বেশি বিক্রি করার জন্য শাটার ফালায় না, ওই দোকানের মধ্যেই বসে থাকি। আমগো এমন দোকানদার আছে না? আমার এলাকার মধ্যে এক দোকানদার, বাবা বারবার বলে, হ্যাঁ দোকানদার, তুমি কেন নামাজে যাও না, কেন নামাজে মসজিদে যাও না? সে বলে, আমি নামাজের মধ্যে গেলে অন্যেরা অনেক বিক্রি করে ফেলবি, আমি কম বিক্রি করতে পারবো, এজন্য যাই না। বাবা বারবার তাকে বলার পরেও একটাবারের জন্য সে নামাজের মধ্যে যায় না। মাঝে মাঝে দোকানের মধ্যে পড়লে না, পড়লে নাই। আবার শুধু তাই না, জুমার মধ্যে মাঝে মাঝে 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য যায়, ওটা পরে আবার সে দোকানে সে ভুলে ফেলে। বাবা বারবার বলার পরেও একটাবারের জন্য নিজের দোকানটাকে প্রায়োরিটি না দিয়া নিজের ঈমানটাকে মজবুত করে মসজিদটাকে প্রায়োরিটি দিতে পারে না। আমগো ঈমান দুনিয়াদারের কাছে পরিপূর্ণ বিক্রি হয়ে যায় না রে গোলামেরা, নিজের ঈমানটাকে বিক্রি করা যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীর এক সাহাবী, যেই সাহাবী নিজের ঈমানটাকে বিক্রি করে নাই। ওমরে ফারুক আজমের জামানা, কি নাম? নাম শুনেন নাই? শুনছেন নি? জান্নাতি, দুনিয়াতে সার্টিফিকেট পায় নাই, কথা বলেন না কেন? ওমরে ফারুক আজমের জামানা, ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন, তার জামানায় মুসলমানদের কোনো পরাজয় নাই। যেখানেই মুসলমানরা যায় ওখানে গিয়া বিজয় অর্জন করে। হিরাক্লিয়াস মাথা বড় গরম হয়ে গেল, রোম সম্রাট
পাগল পারা হয়ে গেল। ওমরে ফারুক মুসলমানদের দলবল নিয়ে যেখানেই যায় ওখানে এদের জয় হয়ে যায়, ওখানেই জয় হয়ে যায়। না না, এরা জয় হয় কেমনে, বিজয় সিনায়া নিয়ে যায় কেমনে? আমাদের পাওয়ারের কমতি নাই, আমাদের সেনাবাহিনীর কমতি নাই, আমাদের উষ্টি বাহিনীর কমতি নাই, আমাদের ঘোড়ারও কমতি নাই। এত তলোয়ার, এত সরঞ্জাম, এত অস্ত্র শস্ত্র থাকার পরেও আমরা কেন পারি না? একদিন রোম সম্রাট সেনাবাহিনীকে ডেকে পাঠালেন আর বললেন, যাও যাও আমার দরবারে ডেকে ডেকে নিয়ে আসো। সেনাবাহিনীকে আনার পরে তিনি বলেন, ও সেনাবাহিনী, আমরা কেন পরাজয় বরণ করে বিজয় অর্জন করতে পারি না? এই কথা বলার পরে উনি বলে, আমার উপরে কোনো দায়িত্ব নাই। ও রোম সম্রাট, একটু আপনি বলেন না, গোয়েন্দা বিভাগের প্রধান যে, তাকে একটু খবর দিলে সেই বলতে পারবে। গোয়েন্দা বিভাগের প্রধানকে রোম সম্রাটের সামনে যখন আনা হলো, আনার পরে তাকে বলা হলো, তুমি মুসলমানদের কাছে যাবা আর গোয়েন্দাগিরি করে করে মুসলমানরা কয়টা অস্ত্র নিয়ে মাঠের মধ্যে নেমে যায়, যার কারণে এরা বিজয় অর্জন করে, এরা পরাজয় বরণ করে না। তুমি যাইয়া এরপরে এই খবর নিয়ে আমার দরবারে জানায়া দিবা। গোয়েন্দার প্রধান চলে যায়, মুসলমানদের কাছে যাইয়া এদের কি কি অস্ত্র আছে সব জেনে রোম সম্রাটের দরবারে হাজির হয়। আয়েশা বলে, হে রোম সম্রাট, শুনে না, মুসলমানেরা দুইটা অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে, এরা যুদ্ধের ময়দানে নেমে যায়। ওই দুইটা অস্ত্রের মাঝে একটা অস্ত্র আমাদের মাঝে আছে আর একটা অস্ত্র আমাদের মাঝে নাই। বলে কি সেই দুই অস্ত্র? বলে এক নাম্বার অস্ত্রটা হলো মুসলমানেরা বিজয় অর্জন করার লক্ষ্যে মাঠে ময়দানে নেমে যায়, পরাজয় বরণ করার নিয়তে এরা মাঠে নামে না। আমগো সেনাবাহিনীরাও বিজয় অর্জন করার জন্য মাঠে ময়দানে নামে, এরাও পরাজয় বরণ করার জন্য মাঠে নামে না। দুইজনের মাঝে এই একটা অস্ত্রের মিল আছে, একটা প্ল্যানের মিল আছে। কিন্তু সম্রাট তুমি শুনে নাও, আরেকটা অস্ত্র মুসলমানদের মাঝে আছে। বলে ওইটা কোনটা? বলে মুসলমানরা যখন পরাজয় করবে বাপ, এরা তখন তো পিছনে হটে যায় না, পিছু চলে যায় না, এরা আল্লাহর জান্নাতটা পাওয়ার জন্য সামনে আগায়া যায়। কারণ এরা জানে আমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারি না। আমরা যদি আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য মাঠে আগায়া যাই, ময়দানে যদি আগায়া যাই, কোনো বোমা আমাদেরকে ঠেকাইয়া রাখতে পারবে না। কোনো হামলা মামলা করে, কোনো জুলুম নির্যাতন করে ঠেকাইয়া রাখতে পারবে না। এজন্যই তো আমরা ইমানদারেরা সর্বাবস্থায় আগায়া যাইতে পারি, পরাজয়ের ভয় আমাদের মাঝে নাই। কারণ আমরা মরলে আমরা জাহান্নামী হব না, আল্লাহ মায়া করে আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। বাংলাদেশের উলামায়ে কেরাম দেখো, যেই যে উলামায়ে কেরামরা এত মাজলুম হওয়ার পরেও মুসলেকা দেয় না, একটা আলেমও মুসলেকা দিতে পারে নাই। বারবার এদেরকে বলেছি ছেড়ে দেওয়া হবে, আমগো গুনগান গাইবেন, আমগো বিপক্ষে কোনো স্লোগান আপনি দিবেন না। বারবার দেওয়ার পরেও এরা মুসলেকা দিয়া জিন্দানখানা থেকে বের হতে পারে নাই, বের হতে চায় নাই। বাংলাদেশের মাজলুম উলামায়ে কেরাম এরা এই চিন্তা নিয়ে মাঠে ময়দানে কাজ করে। আমি যদি এই ময়দানে কাজ করতে যে জালিমের জুলুমের রুশানলে পরে যদি আমি মারা যাই, তাহলে আমি আল্লাহর দরবার থেকে জান্নাত পেয়ে যাব। আর যদি আমি দুনিয়াতে টিকে থাকি, তাহলে আমি গাজী হব, এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা এদের মাঝে নাই। যে আমার ভাই রফিকুল ইসলাম মাদানী কত ক্লোজ আমার, গতকালকেও কি সুন্দর করে মুক্তি পেয়ে গেল, চলে গেল, একটা বারের জন্য মুসলেকা দেয় নাই। কথা হয়েছে কয়েকবার বের হওয়ার পরে। আল্লাহর এই বান্দার পুরা বডিটাই হলো ঈমানে ভরা, পুরা বডিটাই হলো কলিজা দ্বারা ভরা। আল্লাহর কসম, এরা অস্ত্রের ভয় পায় না, এরা জেলের ভয় পায় না, জুলুমের ভয় পায় না। এরা দুনিয়াতে যেই কাজই করে, যেই ময়দানের মধ্যে এরা নেমে যায়, কোনো মানুষের বোমা বুলেট এদেরকে দমায়া রাখতে পারে না। কারণ আল্লাহর পথে যারা কাজ করে দমায়া রাখতে পারবে কেউ? পারবে?
কথা বলেন না কেন? পারবে, কারণ আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ যে কাজ করে ওর ভয় নাই, ওর চিন্তা নাই, কারণ ও জানে দুনিয়াতে যদি বাঁচতাম থাকতে পারি আলহামদুলিল্লাহ, না থাকতে পারলে আখিরাতে তো একটা প্রতিদান আছে, ওটা কি দুনিয়ার মতো 70 বছরের? কথা বলেন না কেন? 80 বছরের, 90 বছরের? হ্যাঁ, এজন্যই তো এরা কামানের সামনে দাঁড়িয়ে, বুলেটের সামনে দাঁড়িয়ে এক আল্লাহ বলে, এক আল্লাহর স্লোগান দেয়, আল্লাহু আকবারের ধ্বনি আদালতের মাঠে ময়দানে গিয়েও দেয়। চিল্লা এখন ঠিক কিনা? জানে দুনিয়ার কোনো মানুষ বড় নয়, দুনিয়ার কোনো মানুষের জুলুম বড় হতে পারে না, নির্যাতন বড় হতে পারে না। একজন বড়, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। মোরা বুলেটের সামনে দাঁড়িয়ে, মোরা বুলেটের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই 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 চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোলা বাংলার আকাশে ওড়াবই। ঠিক কিনা? কামানের আমরা বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়িয়েও এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করতে পারবো তো ইনশাআল্লাহ। এরকম ঈমানওয়ালা হতে পারবো না? পারবো না হতে? ওমর ফারুকের জামানা খালি বিজয়, কোনো পরাজয় নেই। রোম সম্রাট বলে, আয় হায় করছো কি? অস্ত্র কয়টা? দুইটা। এক নাম্বার, বিজয় অর্জন করার লক্ষ্যে মাঠে নামে, পরাজয় বরং যখন করবে করবে ভাব, তখন পিছু হটে না, আরো সামনে যায়। কিন্তু কাফেররা ভয় পায়। মনে রাখবেন, পৃথিবীর যত বড় বড় ইহুদিবাদ আছে, খ্রিস্টান আছে, কাফের আছে, এরা মুসলমানদের সাথে পেরে উঠবে না। কারণ মুসলমান আগাইলে আগাইলে খালি আগায়, আর কাফেররা পরাজয়ের ভয়ে পালিয়ে যায়। ঠিক কিনা? মুনাফিক যারা, মুনাফিকরা ভয় পায়, কারণ ও জানে তো আমি তো আরেকজনের কাছে গিয়ে বলছি তোমার সাথে আছি, আবার আবার তার কাছে গিয়ে বলছি তোমার সাথে আছি। যদি ওই ব্যক্তি দেখে ফেলে তাহলে আমার এমন পিঠা আমারে লাগাবে। আমি দুই মেম্বারের সাথে চলি, চেয়ারম্যান দুইটার সাথে চলি, এমপি দুইটার সাথে চলি, অ্যাডটা নিয়ে এর কাছে, অ্যাডটা নিয়ে এর কাছে। যদি আমি লাগাই, বিরোধী দল আর বর্তমান দল দুইটার সাথে যদি খালি চলি, আর আমি একবার এর কাছে বলে, একবার আরের কাছে বলে, একবার কপাল মানে যদি লাখটা ভালো হয় এই এমপির এর সাথে চলবে, এরপর দেখতেছে তার সময়টা ভালো, চলে যাবে ওইটার কাছে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এরকম মুনাফিকি করে ধরা খাবে কি খাবে না? তার ভিতরে এটা অটোমেটিক্যালি ভয় কাজ করে যে হায় হায় রে, আমি যার বিষয়ে বদনাম করছি, বদনাম ছড়াচ্ছি, সে যদি আমারে দেখে ফেলে তাহলে আমার অবস্থা পুরাটাই। ঠিক কিনা? ঠিক কিনা? পৃথিবী যত বড় মুনাফিক আছে, কাফের আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, এরা মুসলমানদের সাথে পেরে উঠতে পারে না। কারণ মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে নেমেছে, যুদ্ধের ময়দানে নামে ইসলাম কায়েম করার জন্য নামে। ইহুদিরা আল্লাহর জমিনে শয়তানের আইন বাস্তবায়ন করার জন্য নামে। মুসলমানরা কার আইন বাস্তবায়ন করে? সবাই বলেন। আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য এরা মাঠে নামে। কিন্তু ইহুদিরা, খ্রিস্টানরা, মুনাফিকরা এরা শয়তানের আইনটাকে বাস্তবায়ন করতে চায়। ঠিক কিনা? আমরা মুসলমান হতে চাই না মুনাফিক? কে কি হতে চাই? খাঁটি মুসলমান। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ প্রত্যেককে খাঁটি মুমিন বানায়া দেখ। সকলে পড়ে আমিন। আরো জোরে পড়েন। বলতেছিলাম মুসলমানদের অস্ত্র কয়টা? রোম সম্রাটের মাথা গরম, হায় হায় অস্ত্র দুইটা, পারবো কেমন?
আমার লোকদের আছে একটা, এদের দুইটা, তাহলে পরাজয় নিশ্চিত। সেনাবাহিনীকে জানায়া দিলেন, সেনাবাহিনী তুমি যাও যাও, এই যুদ্ধের ময়দানে গিয়া যদি তুমি শহীদ হয়ে যাও কোনো আমার অসুবিধা হবে না, তুমি যদি মারাও যাও কোনো অসুবিধা হবে না, তবে তুমি যাইয়া একজন সেনাবাহিনী মুসলমানের এদের সেনাপতিকে তুমি পরিপূর্ণভাবে মুক্তি করবা না, ধরে ধরে বেঁধে আমার কাছে নিয়ে চলে আসবা। যুদ্ধের ময়দানে মুসলমান আর ইহুদিদের মাঝে যুদ্ধ হওয়া আরম্ভ হয়ে গেল, খ্রিস্টানদের মাঝে যুদ্ধ হয়ে গেল। হওয়ার পরে মুসলমানদের 40 জন সৈন্য বন্দী হয়ে গেল। মুসলমানের 40 জন সৈন্য লইয়া সেনাবাহিনী রোম সম্রাটের দরবারে হাজির হয়ে যায়। আইসা বলে, ও সম্রাট, 40 জন বন্দী নিয়ে আপনার জন্য উপহার নিয়ে আসলাম। সম্রাট বলে, কে সেনাপতি এদের মধ্যে কে আছে আমার সামনে আয়। সেনাপতি একজন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার নবীর হাতে গড়া সাহাবী, ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠিন বন্ধু। উনি সামনে গেলেন, দেখতে মনে হয়ে গেল কোনো সেনাপতি না, কেমন কেমন জানি চোখগুলো দেখা যায়, কেমন কেমন বডি দেখা যায়, চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো। রোম সম্রাট জানায়া দেয়, হে সেনাপতি, তুমি আমার সাথে মজা করো নাকি? তুমি এত চিকন একটা বডি নিয়া, এই বডি নিয়ে তুমি আবার যুদ্ধের ময়দানে কেমনে যুদ্ধ করো? আমার এটা বুঝে আসে না, আসে না, আসে না। আব্দুল্লাহ জানায়া দেয়, ও রোম সম্রাট শুনে নাও, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আমরা যুদ্ধ করি। আমাদের বডি দিয়া না, আমাদের চোখ দিয়া না, কান দিয়া না, আমাদের হাত দিয়া না, আমাদের তরবারি দিয়া না, আমরা যুদ্ধ করি একমাত্র ঈমানের বল দিয়া। আমরা আমাদের হাত দিয়া যুদ্ধ করি না, আমরা আমাদের পা দিয়া যুদ্ধ করি না, আমরা আমাদের বডি দিয়া যুদ্ধ করি না, আমরা যুদ্ধ করি আমাদের ঈমান দিয়া যুদ্ধ করি। কয় বাস বা যথেষ্ট, তুমি বলেছো, এবার তোমাকে আমি একটা অফার করব। যদি তুমি ওই অফারটা নিতে চাও তাহলে আমার শর্তগুলো মানা লাগবে। কি শর্ত? বলে একটা শর্ত মানলে অনেকগুলো দিয়া দিব। 1 নাম্বার, প্রথমেই তোমাকে বন্দি থেকে মুক্তি করে দিব। 2 নাম্বারে তোমার বাকি 39 জনকে আমি সাথে সাথে মুক্ত করে দিয়ে দিব। 3 নাম্বারে তুমি আমার শর্ত যদি মানতে পারো, আমার একটা কন্যা সন্তান আছে, এই কন্যার সাথে আমি তোমার বিবাহ দিয়ে দিব। 4 নাম্বারে আমার কন্যা সন্তানকে বিবাহ করার পরে তুমি আমার কন্যা সন্তানের জামাই হয়ে যাবা, মানে আমার জামাতা হয়ে যাবা। যদি হতে পারো এই রোম সম্রাটের অর্ধেক মালিক তুমি অটোমেটিক্যালি হয়ে যাবা। 5 নাম্বারে আমার যখন মরণ হয়ে যাবে, মৃত্যু যখন আমাকে পরিপূর্ণভাবে ধরে ফেলবে, এরপরে এই পুরো রোম সম্রাটের একচ্ছত্র অধিপতি তুমি অটোমেটিক্যালি হয়ে যাবা। এই 5টা তোমাকে পুরস্কার আমি দিয়ে দিব। ও মুসলমানের সেনাপতি, তুমি আর একটা কথা আমার মেনে নাও, এই মুহূর্তে তুমি আল্লাহকে ভুলে যাও, এই মুহূর্তে তুমি ঈমানটাকে ছেড়ে দাও। এই কথা বলার পরে আব্দুল্লাহ জানা দেয়, হে সম্রাট শুনে নাও, শুনে নাও, আমরা মুসলমানেরা জিহাদ করি টাকার জন্য না, আমরা মুসলমানেরা জিহাদ করি কোনো বাড়ির জন্য না, কোনো সম্রাট হওয়ার জন্য না, কোনো কন্যা সন্তান কারো বিবাহ করার জন্য না, আমরা একচ্ছত্র অধিপতি হওয়ার জন্য কোনো মাঠে ময়দানে জিহাদের জন্য আমরা নামি না। আমি তোমার কথাও মানব না, তোমার কাছ থেকে এই অফার আমার দ্বারা কোনো নেওয়া পসিবল হবে না। এই কথা বলার পরে মাথাটা অনেক গরম হয়ে গেল রোম সম্রাটের। সে বলে, ও সেনাবাহিনী, যাও যাও মুসলমানদেরকে নিয়ে ধইরা নিয়ে যাও, আর এদেরকে নিয়ে একটা অন্ধকূপের মধ্যে এদেরকে ফালাইয়া দাও, যেই জায়গায় দুনিয়ার কেউ এদেরকে দেখবে না। এত গহীন অন্ধকারে যখন নিয়ে ওই কূপের মধ্যে ফালাইয়া দেওয়া হলো, আব্দুল্লাহ ওই জায়গায় পড়ে আছে। মুসলমানের এত দামি দামি লোকেরা ওই রোম সম্রাটের কাছে বন্দী হয়েছে, এরা ওই জায়গায়
বন্দী হওয়ার পরে কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, কিছু নাই, এদের কিছু দেওয়া হয় না। রোম সম্রাটের অর্ডার হলো এদেরকে কোনো খাবার দেওয়া যাবে না, কোনো পানীয় এদের সামনে নিয়ে দেওয়া যাবে না। এই কথা যখন বলে দিল, পানি দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না। সপ্তাহখানেক পরে আব্দুল্লাহ মারা যাবে ভাব, তার আশেপাশের লোকেরা এরা মরে যাবে একটা ভাব হয়ে গেল। ওই অবস্থায় সেনাবাহিনী দৌড়ে বলে, ও সম্রাট, আপনি বলেছেন খাবার দেওয়ার কোনো দরকার নাই, যদি খাবার না দেই তাহলে কশিন কালেও খাবার না দিলে এদেরকে বাঁচায় রাখা যাবে না, এরা মৃত্যুবরণ করে ফেলবে। ওই রোম সম্রাট বলে, ও সেনাবাহিনী যাও যাও, শুকরের গোশত একটা প্লেটের মধ্যে নিয়া আর মদের পানিও নিয়া যে আব্দুল্লাহ সামনে গিয়ে হাজির করে দাও। সে ওখান থেকে পানীয় গ্রহণ করবে আর ওখান থেকে সে শুকরের গোশতগুলো খাইয়া এরপরে ঈমান হারা হয়ে যাবে। এই খাবারগুলো নিয়ে শুকরের গোশত আর মদের পানীয় নিয়ে হাজির যখন হয়ে যায়, আব্দুল্লাহ সাথে সাথে খাবার দেখে জিজ্ঞাসা করে, ও সেনাবাহিনী, এই গোশতগুলো কিসের গোশত আগে আমাকে জানাও, এই পানীয়গুলো কিসের পানীয় আগে আমাকে জানায়া দাও। এই কথা বলার পরে ওই সেনাবাহিনী বলে, আব্দুল্লাহ, এই পানীয় মদের পানীয় আর এই পরিপূর্ণ গোশতগুলো হলো শুকরের গোশত, তুমি খেয়ে নাও। এগুলা যদি খাইতে পারো তাহলে তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আব্দুল্লাহ বলে, শুনে নাও, গোশত না, শুকরের গোশত কেন? দুনিয়ার যত হারাম আরো উন্নত মানের খাবার যদি আমার সামনে এনে দাও, আর যদি আনিয়া আমার সামনে যদি তোমরা সুন্দর করে সাজায়া দাও, আমি পেটের ক্ষুধা নিবারণ করার জন্য এই খাবার খাবো না। এক আল্লাহর ঈমান টিকায় রাখার জন্য না খেয়ে মরা নিজের জন্য শ্রেয় মনে করব। খাবে শুকরের গোশত? খাবে না। পানীয়টা মদের পানীয় খাবে? আমরা হইলে কি করতাম? দেবড়া খাইয়ালই। আর পেটের যে ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারি না, আমরা হালাল কি আর হারাম। এই জন্য সাবধান ভাইয়েরা, হারাম হারাম, হালাল হালাল। যত বিপদে থাকেন না কেন, হালাল তাকে হারামের সাথে মিশ্রণ করা যাবে না, হারাম তাকে হালালের সাথে মিশ্রণ করা যাবে। খাবারটা পুরোটা হালাল। যদি বিন্দু থেকে বিন্দু, অণু থেকে অণু পরিমাণ যদি খাবারটা হারাম ঢেলে দেন, পুরোটা খাবার হারাম হয়ে গেল। একটা বড় দুধের একটা কলস নিলেন, বাজার থেকে খুব সুন্দর করে দুধগুলো কিনে নিয়ে আসলেন, আনার পরে একটা বড় ড্যাগের মধ্যে ফালায়া দিলেন, পাত্রের মধ্যে রাখলেন। এবার একজন একটু দুষ্টামি কইরা যদি একটু গোবরের সিটা ফুটা চনা যদি আইনা একটু বেশি না যদি এই বিশাল পাত্রের দুধের মধ্যে ফালায়া দেয়, এই দুধ আর খাওয়া যাবে? কথা বলেন না কেন? খাওয়া যাবে। হালাল না হারাম? তাহলে খাওয়া যেহেতু যাবে না, কই যদি 1 লিটার ফালায়া দেই, ভাই কি শুরু হলো ভাই? শেষ করে দিব তো, আমি জানান শেষ করে দিব, একটু শেষ করে দিব ইনশাআল্লাহ। আমি গুছিয়ে নিয়ে চলে আসতেছি। এটা হালাল থাকবে, এটা হারাম হয়ে যাবে। পুরোটা দুধ হারাম কেন হয়ে গেল? আমি তো 1 লিটার ফালায়া দিলি হয়ে যায়। কথা বলেন না কেন? হারাম হারামই, মিশ্রণ করা যাবে না। এই জন্য ভাইরা, হারামের সাথে হালালকে মিশ্রণ করা যাবে না, হালালের সাথে হারামকে মিশ্রণ করা যাবে না। এই পুরা বডিকে হারাম মুক্ত রাখা লাগবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সেই তৌফিক দান করো। আরো জোরে পড়েন, আবার পড়েন। আব্দুল্লাহর সামনে এসে কি দিছে? শুকরের গোশত আর কি? মদ খাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জানায়া দেয়, শুধু এটা না, আরো হারাম যদি উন্নত মানের খাবার যদি তুমি আমারে দাও, একটা বারের জন্য আমি এই খাবারও খাবো না। আমি মৃত্যুবরণ করা আমার নিজের জন্য আরো শ্রেয় মনে করব। এই কথা বলার পরে রোম সম্রাটের মাথা গরম হয়ে গেল। রোম সম্রাট বলে, ও সেনাবাহিনী যাও যাও, তুমি এক জায়গায় যাইয়া
একটু পাতিলের মধ্যে তেলগুলো নিয়ে ওই তেলগুলো আব্দুল্লাহর সামনে গরম করা আরম্ভ করে দাও। এই কথা বলার পরে তার কথা মেনে একটু ডেগ আনলেন, বড় পাত্র আনলেন, ওই পাত্রের মধ্যে অনেকগুলো তেল ছেড়ে দিলেন। আর এই তেলগুলো অটোমেটিক্যালি আস্তে 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 গরম হতে লাগলো আব্দুল্লাহর সামনে। ওই সময়ে রোম সম্রাট জানায়া দেয় সেনাবাহিনী একটা সাধারণ বন্দীকে ধরে এনে 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 এই পাত্রের মধ্যে ফালায়া দাও। এই পাত্রের মধ্যে পুরে 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 সারকার হইয়া তার গোশতগুলো সাথে সাথে খসে পড়ে যাবে। এই কথা বলার পরে একজন সাধারণ বন্দীকে নিয়ে আসা হলো, ওই পাত্রের মধ্যে রাখা হলো। আনার পরে যখন আব্দুল্লাহর সামনে ফালায়া দেয় ওই বন্দীকে, ফালাইতে দেরি হয়ে যায়, তার পুরা বডির গোশতগুলো খসে খসে পড়তে কোনো দেরি নাই। আব্দুল্লাহ দেখে দেখি চোখের পানি ফালায়া কান্না করে আর আমার আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ কি এমন হয়ে গেল, পরীক্ষা তুমি দিয়া দিলা। আমি সেনাপতি আব্দুল্লাহর সামনে আমার আর একটা বাইরে কি পরিমাণ আঘাত করে জুলুম করে কি পরিমাণ কষ্ট দিয়ে শহীদ করা হলো। চোখের পানি ফালায়া ফালায়া কান্না যখন করে, রোম সম্রাট বলে, ও আব্দুল্লাহ তোমার এই জায়গায় ফালানো হবে না, এখনো অফার বাকি আছে। তুমি যদি আমার 5টা পুরস্কার পাইতে যাও, ইমানটাকে যদি ছেড়ে দাও, আমার সম্রাট আমার সাম্রাজ্যের অর্ধেক অধিপতি আমি তোমারে বানায় দিব। এত কষ্টের মধ্যে থাকা লাগবে না, লাগবে না। আব্দুল্লাহ জানায়া দেয়, হে রোম সম্রাট শুনে না, আমরা এই পরিমাণ ইমানওয়ালা, জানো এই পরিমাণ ইমানওয়ালা আমরা কি ওই সাধারণ একটা তেলের মধ্যে পুরে পুরে সারখার হয়ে যাব, আমাদের পুরা বডি রক্তগুলো খসে খসে পড়ে যাবে। এই ভয়ে বুঝি আমি কান্না করি না, না এজন্য কান্না করি না, আমি আল্লাহর দরবারে আবদার জানাইয়া চোখের পানি ফালাইয়া এজন্যই কান্না করি, যাতে করে আল্লাহ আমারে কেন একবার প্রাণ দিল, কেন 100 বার দেয় নাই। যদি 100 বার প্রাণ দিত, আমি সাহাবী দুনিয়াতে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়তাম, একবার আমার প্রাণ নিয়ে যেত, আমি আবার দুনিয়ায় এসে আবার শহীদ হয়ে যেতাম। আবার আমি শহীদ হয়ে যাওয়ার পরে আবার আমাকে প্রাণ দেওয়া হলে আমি আবার জিহাদ করতাম, আবার শহীদ হয়ে যেতাম। এরপরেও তোমাদের মতো খ্রিস্টানদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইয়া আমি বিদায় নিতাম। সাহাবায়ে কেরামের ঈমান আমগো মতো কথা কর না কেন? আস্ক ইউর ব্রেন, আস্ক ইউরসেলফ, নিজেকে নিজে জিজ্ঞেস করেন না, একটু বাসায় গিয়ে ঘুমায়া ঘুমায়া জিজ্ঞেস করেন, হায় হায় সাহাবায়ে কেরামের ঈমান আর আমার ঈমান কই, কত তফাৎ, কত পার্থক্য। এজন্য 1 নাম্বার লাভবান হতে হলে ঈমানকে মজবুত করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? সিরাজগঞ্জের ভাইরা হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রত্যেকের ঈমানটাকে মজবুত করুন। আরো জোরে পড়েন, আবার পড়েন। তাহলে সফল কাম হওয়ার জন্য প্রথমবার কি লাগবে বলেন না কেন? কোন কাফের লাভবান, খ্রিস্টান, মুশরিক, বৌদ্ধ লাভবান কারা? ঈমানদার। লাভবান কারা? ঈমানের পরে লাগবে আমলে সালেহ, নেক আমল। নেক আমল কি? শুধু নামাজ, শুধু ওয়াজ মাহফিল? হ্যাঁ, নেক আমলের মাঝে দান সদকাত আছে, নেক আমলের মাঝে নামাজ আছে, রোজা আছে, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আওয়াবিন আছে। নেক আমলের মাঝে আপনার ভালো কথা বলে আরেকজনকে ভালো কাজে আনা, এটাও নেক আমল। এরকম নেক আমল বেশি বেশি করা লাগবে। পারবো না ইনশাআল্লাহ? 2 নম্বরে সফল কাম হবো। 3 নাম্বার সফল কাম হবে কারা? 3 নম্বরে হলো ওয়াতাওয়াসাউ বিল হক, একজনে আরেকজনকে হকের ব্যাপারে ভাই তুমি হক কথা বলো, তুমি হক কথা বলো, হক কথা বলো, আমি বলার চেষ্টা করি, তুমিও বলো, হকের পক্ষে থাকো। এই ব্যক্তিগুলো দুনিয়াতে সফল কাম। শুধু তাই না, এটা নবীর গুণ। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক।
এটা নবীর ব্যাপারে ঘোষণা। নবী আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না। নবী আপনার গুণ হলো তাহমিলুল কাল্লা, ক্ষুধার্তের পেটের মধ্যে খাবার পেঁচা দেন। নবী ফাতুকসিবুল মাদুমা, আপনার কাজ হলো একটা দুস্থ মানুষ, একটা অসহায়, হাত নাই পা নাই, কোন রকম চলতে পারে, বেশি পারে না, ওই ব্যক্তিকে আপনি ইনকাম করে, এরপরে নবীর গুণ হলো নিজের আর্নিং থেকে, ইনকাম থেকে কিছু টাকা ওই গরিবের কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। নবীর গুণ 4 নাম্বার, ওয়াতুঈনু আলা মা নাওয়াইবিল হক। হকের কথা বলতে গিয়ে মানুষ বিপদে পড়ে নাকি আরামে থাকে? কথা বলেন না কেন? হকের কথা বলতে গিয়ে যারা বিপদে পড়ে, নবী তার থেকে দূরে সরে যায় না। ওয়াতুঈনু আলা মা নাওয়াইবিল হক, নবী তার পাশে গিয়া দাঁড়ায় যায়। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য হকের ব্যাপারে আমি সুচ্চার থাকবো, একে অপরকে হকের ব্যাপারে দাওয়াত দিব। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। কয়টা গেল? 3টা। 4 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সবর, ধৈর্য। এটা নিয়ে বয়ান করতে গেলেও চলে যাবে সারা রাত। সবর, পৃথিবীতে সাহাবায়ে কেরামরা কি পরিমাণ ধৈর্যশীল ছিলেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন, ইউনুস নবী বলেন, ইউসুফ নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, মূসা নবী বলেন, ঈসা নবী বলেন, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা ওয়া রাসূলুনা বলেন, পৃথিবীর সবাই কি পরিমাণ ধৈর্য নিয়ে এরা দুনিয়াতে চলেছে। আমরা ধৈর্য নাই, আমরা ধৈর্য হারা হয়ে যাই, পাগল পাড়া পেরেশানিতে হয়ে যাই। অনেকে ধৈর্য হারা হয়ে সুইসাইড করে, আত্মহত্যা করে। আছে না নাই? আছে না নাই? যুবকরা যারা প্রেম করো, 1-2টা প্রেম করো, জানি অনেকে আছে। আর অনেকে আছে, হুজুর কোন মাইয়া আমার দিকে তাকায় না, সময় খারাপ। আমি বলি সময় খারাপ না, তোমার সময় সবচেয়ে উত্তম সময়। নিজেকে এমন ভাবে গড়ো, তুমি মেয়ের পিছনে কেন, মেয়ের 14 গোষ্ঠী তোমার পিছনে ঘুরঘুর করবে, ঠিক কিনা? এমন ভাবে ঘোরা লাগবে। যারা এই প্রেম করে, বাংলাদেশ অধিকাংশ সময় দেখা যায় মানুষ ডিপ্রেশনে পড়ে। যুবকরা, একটা মেয়ের সাথে কথা বললাম, হুজুর 5-6 বছর বিয়ে করব, কিন্তু কপালে তো খারাপ, এই মেয়েকে আমি পাই না, আরেকজন নিয়ে গেছে। তুমি ডিপ্রেশনে কেন? তোমার কপালে নাই, সে নাই, হয়তো ও ছাড়া আর এর চাইতে আরেকজন উত্তম তোমার কপালে আল্লাহ পাক রেখেছেন বলেই সে আসে নাই। এজন্য সে আসে নাই, আরেকজন আছে বলেই তোমার কপালে অটোমেটিক্যালি চলে আসছে। ডিপ্রেশন নিয়ে লাভ নেই, হতাশা নিয়ে লাভ নাই। হতাশা নিলে হতাশা বাড়বে, ডিপ্রেশন নিলে অটোমেটিক্যালি বাড়বে। এগুলা নেওয়া যাবে না যুবকেরা, সব আল্লাহর উপর ছেড়ে দেওয়া লাগবে। পারবো না ইনশাআল্লাহ? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বিপদে পড়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। তাওয়াক্কুল করে কার উপরে? কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল করলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ মুতাওয়াক্কিলিন বান্দা যারা, আল্লাহর উপর ভরসা করেন ওয়ালা বান্দা যারা, এদেরকে আল্লাহ ভালোবাসেন।